আয়নার সামনে দাঁড়িয়ে জিহ্বা বের করে দেখুন তো। যদি আপনার জিহ্বা অস্বাভাবিক লাল, ফ্যাকাশে, সাদা প্রলেপ পড়া বা ফোলা দেখায়, তাহলে সাবধান। এটা হতে পারে শরীরে গুরুতর কোনো ভিটামিন বা মিনারেলের ঘাটতির লক্ষণ। অনেক সময় আমরা ক্লান্তি, দুর্বলতা অনুভব করি, কিন্তু জানি না কারণটা কি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিহ্বা দেখে কিভাবে বুঝবেন শরীরে কোন পুষ্টির অভাব চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার স্বাস্থ্য বাঁচাতে পারে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমে জেনে নিই স্বাভাবিক জিহ্বা কেমন হয়। স্বাভাবিক জিহ্বা হালকা গোলাপি রঙের, মসৃণ এবং পাতলা সাদা প্রলেপ থাকতে পারে। এখন দেখি অস্বাভাবিক লক্ষণগুলো। ১. খুব লাল বা উজ্জ্বল লাল জিহ্বা। এটা সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি নির্দেশ করে, বিশেষ করে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড যেমন বি9 বা আয়রনের অভাব হতে পারে। এতে জিহ্বা জ্বালা করে, ফোলা লাগে, কারণ এই পুষ্টিগুলো রক্তকোষ তৈরিতে সাহায্য করে। ঘাটতি হলে অ্যানিমিয়া হয়। এর সমাধান মাছ, ডিম, দুধ, সবুজ শাকসবজি বেশি খান, প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন। ২. ফ্যাকাশে বা সাদাটে জিহ্বা। এটা আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়ার লক্ষণ। জিহ্বা রক্তশূন্য দেখায়। অনেক সময় ভিটামিন বি12-এর অভাবেও এমন হয়। এর সমাধান লাল মাংস, পালং শাক, বিট খান। আয়রন সাপ্লিমেন্ট নেবার আগে ডাক্তার দেখান। ৩. সাদা প্রলেপ বা পুরু সাদা আস্তরণ। শরীরে পানির ঘাটতি, ডিহাইড্রেশন, ছত্রাক সংক্রমণ বা হজমের সমস্যা, কিন্তু পুষ্টির ঘাটতিতে হলে ভিটামিন সি বা জিঙ্কের অভাব হতে পারে। এই সমাধান প্রচুর পানি খান, ফলমূল খান, মুখ পরিষ্কার রাখুন। ৪. জিহ্বা ফোলা বা মসৃণ। ভিটামিন বি12, আয়রন বা জিঙ্কের ঘাটতি, এতে স্বাদ বুঝতে সমস্যা হয়। এর সমাধান বাদাম, দই, মাছ বেশি খান। ৫. জিহ্বায় ফাটল বা চাকা চাকা দাগ। ভিটামিন বি বা পুষ্টির সাধারণ ঘাটতি, স্ট্রেস বা অটো ইমিউন সমস্যাও হতে পারে। মনে রাখবেন, এগুলো শুধু ইঙ্গিত। সঠিক রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করান এবং ডাক্তার দেখান। নিজে থেকে সাপ্লিমেন্ট খাবেন না। দেখলেন তো, আপনার জিহ্বা কত কিছু বলে দেয় শরীরের গোপন কথা। আজ থেকেই নিয়মিত জিহ্বা চেক করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলুন। এই ভিডিওটা যদি উপকারী লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো হেলথ টিপস নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন।